দুঃখটা কি বলছেন মহারাজ? দুঃখটা কি? দুঃখটা হলো তোমার গৌর না পাওয়ার যদি ব্যথা জাগে, তোমার কৃষ্ণ মা না পাওয়ার যদি ব্যথা জাগে, তুমি তো তাকে চেনোই না, জানোই না। তোমার বাবা চলে গেলে যেমন তুমি কাঁদো, তোমার পুত্র যদি বিয়োগ হয়ে যায় তুমি যেমন কাঁদো, পুত্রকে ভালোবাসো না, পুত্রকে ভালোবাসার মানুষ যদি চলে যায়, সেই মানুষকে কি বলে দেওয়া লাগে, বুঝিয়ে দেওয়া লাগে তুই কাকে দেও? বুঝিয়ে দেওয়া লাগে না বাবা, বলা লাগে না। তাই কৃষ্ণকে আমি ভুলে দিয়েছি, আমি আমার গৌরকে ভুলে দিয়েছি। তাই নাম যোগে স্বরূপ প্রয়োগ করি, একটা গ্রাম্য ভাষা, আমি নাম যোগে স্বরূপ প্রয়োগ করি। একবার এদিকে তাকাই, ওদিকে তাকাই, আবার উঠে গিয়ে চার দোকানে বসি, সামাজিক গল্প করি। নামযজ্ঞ আধ্যাত্মিকতার অনুষ্ঠান, নামযজ্ঞ কলিযুগের শ্রেষ্ঠতম অনুষ্ঠান। অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ, অন্যান্য যুগে যত যত যজ্ঞ ছিল, সমস্ত যজ্ঞের ফল একত্রিত করে এই মহানাম যজ্ঞ হয়েছে। সজ্জনমণ্ডলী, তাই আপনার হৃদয় মাঝে যখন অনুভূতি হবে, কই কই তুমি তো দেখা দিলে না, কই তুমি তো দেখা দিলে না। শুনলাম নাম যজ্ঞে গেলে নাকি তুমি দেখা দাও, শুনলাম তোমার ভক্ত সঙ্গে গেলে নাকি তোমার দেখা পাওয়া যায়, তোমার ভক্ত সঙ্গে গেলে নাকি তোমার দেখা পাওয়া যায়। ও কালের কালাই যখন আত্মনাম হয়, হৃদয়টা যখন কেঁদে ওঠে, ও বাবা তাকে কি কাদার কথা বলা লাগে? তাই সংকীর্তন যজ্ঞ করো কৃষ্ণ আরাধন। আর ভক্তিশাস্ত্র বললেন কি, কৃষ্ণ নাম শ্রবণে যদি না হয় অশ্রুপত। অশ্রুপতনটা কখন হয়? ছেলে মরে গেলে মাটি বলা লাগে? সেই না পাওয়ার ব্যথাটা যদি, না পাওয়ার ব্যথাটা যদি কোন ভাগ্যবান, যদি কোন ভাগ্যবতীর হৃদয়ে যদি জাগ্রত হয়ে যায়, চোখের জলে ভেসে যায়। তাই তুমি জাগো, উদ্দিষ্ট হও, তুমি না পাওয়ার ব্যথাটা খুঁজে বের করো। সে তো তোমার কাছেই আছে, তোমার কাছে সে আছে, তুমি শুধু তাকে খুঁজো, খুঁজতে খুঁজতেই তুমি তাকে পেয়ে যাবে। তোমার কাছেই আসছে, সে নিরন্তর আসছে, তুমি তাকে একবার খুঁজো। হে জীব, ভক্তিশাস্ত্র ভাগবত আমার জগৎগুরু প্রভুদেব নিতাই চাঁদ সেই আবার পুনরায় সনাতন ধর্মের সেই দিক নির্দেশনা দিয়েছিলেন, সবাইকে ডেকেছিলেন শ্রীরাম শ্রী বৃন্দাবনে 64 মহন্ত ঘেরায় সেই ভক্ত সম্মেলন করেছিলেন, সবাইকে ডেকেছিলেন। দুই ভাই সিংহাসনে বসে নিতাই চাঁদকে মহাপ্রভু বলেছিলেন, জীবের কাগতি, জীবের একাদশা হবে, তুমি বলো জীবের সিদ্ধান্ত নাও, জীব কোন পথে যাবে। তাই সিদ্ধান্ত দিয়েছিলেন এই নাম যজ্ঞ। সজ্জন মন্ডলী, তাই পরীক্ষিত মহারাজ যখন গোবিন্দ নয়ন মুজে উঠলেন, সেই হরিবল অর্জুনকে যখন দেখলেন, অর্জুনের রথের সারথি হয়ে গেলেন তিনি।
শুধু সারথি হলেন না, অতি পাবন ভগবান ভক্তকে উপরের আসনে বসালেন, আর ভগবান নিজেই বসলেন রথের সেই ঘোড়ার দড়িটা ধরলেন। এটাই গৌর হরি বল। উপরে কিন্তু যুদ্ধ করছে, দেখেছেন? আহত আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে সেই বড়কে প্রমাণ করে দিয়েছেন। সেই বংশ তিলক, বংশের কুলমণি, সেই পরীক্ষিত মহারাজকে কলি স্পর্শ করেছেন। কেমন? কলি একটা বৃষ, একটা গাভী, তিনটি পা নেই, একটা পায়ে দাঁড়িয়ে রয়েছে। কালো বর্ণের একটা মানুষ প্রহর করছেন, প্রজাবৎসল রাজা পরীক্ষিত মহারাজ। যে রাজ্যে কোন অধর্ম ছিল না, যে রাজ্যে সমস্তই ধর্ম ছিল। আজকে দেখেন রাজনীতির কথা বলা হয়, জনগণ বলা হয়। রাজনীতি জনগণই তো প্রধান উপকরণ। যেমন আপনি সরস্বতী পুজো করেছেন, তার পলাশ ফুল নালে সরস্বতী পুজো হয় না। এক একটা পুজোর এক একটা উপকরণ বিশেষত্ব থাকে। তা রাজনীতির প্রধান হলো জনগণ। তা রাজনীতি জনগণের জনকে মানে না, গণকে মানে। গণ নালে তো ভোট দেবে না, নিতাই গৌর হরি বল। ভোট দেবেন? গণহারে ভোট দিয়ে তো ওরা জয় জয়াকার হয়ে যায়। জনকে মানে না, জনকে মানে কে? এই ধর্মনীতি। তৃণ পর্যায়ে প্রত্যেকের কাছে কাছে গিয়ে একটা মানুষকে শুভ চিন্তা, একটা মানুষকে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে দেয়, সে কে? সেই ধর্মনীতি। তা যুদ্ধ তো হলো, গীতার যুদ্ধ, জীবন যুদ্ধ। গীতার যুদ্ধ তুমি তোমাকে সুপ্রতিষ্ঠিত করো। ধর্মমূলহী ভগবান যদি হয়ে থাকে, সেই ভগবানের আদর্শকে তুমি তোমার ভিতর স্থাপিত করো, জাগ্রত করো। তুমি কিসের মানুষ? ওই হাত পা চোখ কান আছে বলে তুমি মানুষ? বললেন না, তুমি তোমার মনুষ্যত্বের বিকাশ ঘটাও, তুমি তোমার মনুষ্যত্বের স্ফুরণ করাও, তাহলেই তুমি তোমার মনুষ্যত্ব বলে, মানুষ বলে তুমি বিবেচিত হবে। সজ্জন মন্ডলী, সেই পরীক্ষিত মহারাজ সর্প জড়িয়ে দিয়েছিলেন। গোমুখ যখন এসে বললেন, বলার সঙ্গে সঙ্গেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে কি করবেন চিন্তা করছেন, বেরিয়ে পড়লেন। হরিদ্বারে গিয়ে সেই কায়মনোবাক্যে পয়োপবেশনে বসে ভাবছেন, আমি কি করতে পারি। কত সাধু আসলেন, সজ্জন আসলেন, ব্রহ্মচারী আসলেন, কিন্তু ভাগবত মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই ব্যাসদেব, ব্যাসনন্দন। পরীক্ষিত ব্যাসনন্দন সুখদেব মহারাজ, তোমরা কেউ হরিকথা শুনবে? কেউ শোনে না, শোনে না হরিকথা। পাঁচটা লোককে ডাকবেন, শুনবে। শোনে কে? আসন্ন মৃত্যু ভয় হয়েছে যার, আসন্ন মৃত্যু, আমি এখনই মরব। মৃত্যু হলো ধ্রুব সত্য। এই মৃত্যুকে যিনি ভাবেন, আমার এইসা দিন নাহি আয়েগা, এই মৃত্যুকে যিনি ভাবেন, তিনি নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করেন। পরীক্ষিতের সবাই যখন সুখদেব মহারাজ আসলেন, পাত্রকে স্বাগত দিয়ে পুজো করলেন, হ্যাঁ, শ্রদ্ধা করলেন, ভক্তি করলেন। সাধুর কাছে প্রশ্ন করতে হয়। সাধুকে দেখে যদি আপনি প্রশ্ন না করেন, আপনার অপরাধ হয়ে যাবে। কিন্তু সাধুকে দেখে প্রশ্ন করতে হয়, সাধুকে ভালো মন্দ খাওয়াতে নেই।
হ্যাঁ, সাধু যে শুধু ভালো মন্দ খায় না, এখনকার সাধুরা আবার খায় সানার রসের ভিতর ভালো করে ঝাল না দিলে খাওয়া হয় না। ওম বিষ্ণু দেবেন না, যে দেবেন সেই অপরাধ হবে। সাধু খাবে কাঁচকলা, ঘি, হেলান্তার শাক। এখন হেলান্তার শাক কান তো না, কান না, এখনকার হিন্দুরা সব খাওয়া ভুলে গিয়েছে। হেলান্তার শাক এই সময় নতুন মোচা, থোর এখন হিন্দুরা খাচ্ছে না। ও হিন্দু মায়েরা, ও হিন্দু বাবা, এগুলো আবার পুনরায় জাগ্রত করো, আবার খাওয়ার চেষ্টা করো। সজনীর ফুল মানে সজনের ফুল খেয়েছেন আপনারা? ঠাকুর দেন না, আপনারা খেয়েছেন? যাদের বাড়িতে ঠাকুর সব আছে তারা ঠাকুরকে দিয়ে খেয়েছে। হ্যাঁ, আপনি যদি এখন সজনীর ফুল মানে সজনের ফুল কচি বেগুন দিয়ে যদি ভেজে আপনি দুপুরবেলা খান, তাহলে আপনার শ্লেষ্মাজনিত ব্যাধি হবে না। বৈদিক ধর্ম এটা শিক্ষা দেয়। আজকে দেখেন পাশ্চাত্যে যে করোনা ভাইরাস হচ্ছে, শ্লেষ্মাজনিত ব্যাধি, শ্লেষ্মাজনিত ব্যাধি। তাই বৈদিক ধর্মে, বেদ ধর্মে, আয়ুর্বেদ শাস্ত্রে মহামণি চরক একথা বলে দিয়েছেন। এই যে ঋতু পরিবর্তন হচ্ছে, এখন হেলান্তার শাক এখন চেনেই না, এবং সজনের ফুল, এরপরে সজনের ডাটা হবে। গোসাই আপনি ভাগবত পাঠ করতে এসেছেন, ওটা করে চলে যান, আমাদের সময় নেই, আমরা এখন গিয়ে ঘরে যাব। হরি বল। কতদিন থাকবে ঘর? ও মা, প্রত্যেক দিন এখন খেতে হবে এগুলো। শরীরস্থং খলু ধর্ম। শরীরকে যদি ভালো না রাখতে পারেন, নিতাই গৌর হরি বল, কোন ভজন সাধন কোনো কিছুই হবে না আপনার। শরীরটাকে ঠিক রাখতে হবে। আর শরীর, মায়াবাদী সাধু বললেন শরীর মিথ্যা, আত্মা সত্য। আর আমার মহাপ্রভু কি বললেন? অচিন্ত তত্ত্ব ভেদাভেদ তত্ত্বে বললেন না, শরীরও সত্য, আত্মাও সত্য। ভেদাভেদ তত্ত্ব। এই শরীর না থাকলে আত্মা থাকবে না, আর আত্মা না থাকলেও শরীর থাকতে পারবে না। তাই আপনি আপনার শরীরকে যদি সুস্থ না করতে পারেন, নিতাইদের অশেষ করুণা, গুরু গোবিন্দের অশেষ করুণা। আমি কিন্তু আমাকে নিতাই চাঁদ এখনো সুস্থ রেখেছেন। হরি বল। এই সুস্থতাই কিন্তু একটা ধরনের অঙ্গ। আপনি কেন ব্যাধিগ্রস্ত হবেন? ব্যাধি কেন আপনার ভিতর আসবে? আপনি যদি আচরণশীল হন, আপনি যদি প্রভাতকালে ঘুম থেকে উঠে আপনি স্নান না করতে পারেন, অন্যান্য কিছু করেই ভগবানের স্মরণ করে, সূর্যদেবের প্রণাম করে, আপনার গুরু প্রদত্ত মন্ত্রটি যদি বিশেষভাবে জপ করে হরিনাম করতে থাকেন, হেঁটে বেড়ালেন এবং সকালবেলার জল খাবার সেবা করলেন, দুপুরবেলা সেবা করলেন, তাহলে কি ব্যাধি আসতে পারে? বাবা পারে নাকি? পারে না। অনেকে মনে করতে পারে এ গোসাই কি বলছে, আপনি আমি এত সুন্দর ভাবে থাকি তবু তো আমার ব্যাধি পর ঢুকে পড়েছে। বলে না, তুমি একবার ভালো করে বিচার করে দেখো, তুমি গুরুদেবের কথা অবমাননা করেছো বলেই তুমি তোমার ব্যাধিতে পড়েছ। গুরুদেব যখন দেখলেন যার দরকার নেই, গুরুদেব কি করলেন? আবার মুক্তি দিলেন। তাই শ্রী গুরুদেব পারেন। তাই গুরু বাক্য লঙ্ঘন করলেই তার এমনি হয়। আজকে দেখেন সেই বেদ ধর্মের আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে। শরীরকে সুস্থ রাখলে হরিনাম করবেন কি করে? এত পরিমাণে ব্যথা আসলে বসতে যাচ্ছে। হরি বল। পরীক্ষিত মহারাজ সেই ভাগবত কথা শ্রবণ করতে বসেছেন। প্রথমেই প্রশ্ন করেছিলেন সাধুর চরণে। সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রশ্ন করতে হয়। আপনারা গীতা পড়েন? গীতা পড়েন না আপনারা? পড়েন?
আপনারা টিভি দেখেন? সবাই বলবেন হ্যাঁ। আপনারা গীতা পড়েন? বলে আমরা সংস্কৃতি পড়তে পারি না। বলে বাংলায় পড়বেন, এক পাতা পড়বেন। ছাত্র ছাত্রীরা আছেন তো এখানে, নাকি এই গ্রামে কেউ লেখাপড়া করে না? ছাত্র ছাত্রীরা বইয়ের টেবিলে বসে পড়বে, এক পাতা কিতাব পড়বে তো? ছাত্র এবং ছাত্রীরা এক পাতা গীতা পড়বে, গীতা পড়তে কাপড় ছাড়া লাগে না। হরিবল। গীতা আমাদের মহারাজ বলছেন যে মাছ খেয়ে নাকি গীতা পাঠ করা যায় না। বলে না, এটা মিথ্যা কথা। ও তো দৈনিকই খাও, ও তো দৈনিকই খাও, ওই একদিন আগে করলে কিছু হয় না। হরিবল। প্রত্যেকদিন গীতা পড়বেন এক পাতা করে। আপনি পড়বেন, আপনার দেখে দেখি আপনার সন্তান পড়বে। আপনার সন্তান পড়লে পরে সে যখন জানতে পারবে, সে আর ধর্মান্তরিত হবে না। আজকের সমাজে যে পরিমাণে ধর্মান্তরিত হচ্ছে এবং ধর্মান্তরিত হয়ে যে কথাগুলো বলছে, এর কারণ কি? আমি আমার ছেলে মেয়েকে গীতা পড়াচ্ছি না, আমি আমার ছেলে মেয়েকে এক জায়গায় বসিয়ে হরিকথা শোনাচ্ছি না। তাই যুগ পুরুষোত্তম মহাপ্রভু বললেন কি, 10 বাজে মিলি ঘরেতে বসিয়া হাতে তালি দিয়া করনাম সংকীর্তন। আমি বাবা, আমি মা, আমি কি আমার সন্তানকে প্রণাম করা শিখিয়েছি? আমি কি আমার সন্তানকে কৃষ্ণের বাল্যলীলাটা শুনিয়েছি? আমি কি আমার সন্তানকে ওই যে মহাভারতের গল্পগুলো শুনিয়েছি? আমি কি তাকে ভয় দেখিয়েছি যে আমরা হিন্দু, আমাদের দেবতা, আমাদের ভগবান সম্বন্ধে যদি জ্ঞান না দিই, ওই ছেলে ওই মেয়ে তো বিভ্রান্তি হবেই। তাই বিভ্রান্তির পথ থেকে মুক্তি দিতে আজকের এই শুভ দিবস নামযজ্ঞে সংকল্পবদ্ধ হন যে আমি প্রত্যেক দিন গীতা পড়ব, আমি গীতা পড়ব প্রত্যেক দিন। আমি পড়ব, আমার মেয়েকে পড়াবো। ঢাকায় থাকে ছেলে মেয়েরা পড়াশুনো করে, প্রত্যেক দিন ফোন করে বলবে এই গীতা পড়ো, নাহলে তোমার টাকা পাঠাবো না। মা যেমন স্নেহময়ী, মায়ের ইসলাম পান করে আমরা বড় হয়েছি, আবার মা আদ্যাশক্তি ভগবতী দশভুজা, 10 হাতে 10টি অস্ত্র নিয়ে আছেন। তাই মা হওয়া কি মুখের কথা নাকি বাবা? যেমন সন্তানকে ভালোবাসতে হবে, আবার সন্তানকে তেমন ভাবে তৈরি করতে হবে। এটা মা এবং বাবার দায়িত্ব। তাই আপনি যদি গীতা না পড়েন, আপনি যদি শাস্ত্র না শোনেন, শাস্ত্র কথা যদি আপনার সংসারে যেমন সপ্তাহে ভালো মন্দ খান না, 7 দিনে 1 সপ্তাহ তো আপনাদের ছুটি কবে? শুক্রবার নাকি ভাই? সাপ্তাহিক ছুটি শুক্রবার না? বাবা, শুক্রবার হলে পরে হ্যাঁ, ওদিন আর বাজার ঘাটে তো যাওয়াই যাবে না। আর ওই দিন হিন্দু পাড়া আর যাওয়া যাবে না। হিন্দু পাড়া বুঝেন কি বাবারা? হিন্দু পাড়া চেনেন আপনারা? হিন্দু পাড়া চেনেন না? কথা বলেন, চেনেন? শুক্রবার আর হিন্দু পাড়া যাওয়া যায় না। আমরা তো ফকির মানুষ, আমাদের ভিক্ষে না করলে তো হয় না। ভিক্ষে দেন মা, 1 মুঠ চাল দেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলো ওই বাড়ি যান, এ বাড়ি হবে না, হরে কৃষ্ণ দেন। তা একবার 2 বাড়ি যাওয়ার পর পরই মানে যে পরিমাণে সেন্ট, হরি বল, আর বলবো না, আর বলবো না, মানে যে পরিমাণে সেন্ট হয় শুক্রবার, এই হিন্দু পাড়ায় যাওয়া যায় না। হরি বল করবেন না, সাত্বিক আহার করুন, সাত্বিক আহার করুন। এই সাত্বিক আহারে ব্যাধিরা মুক্ত হয়, সাত্বিক আহারে প্রেম ভক্তি জাগ্রত হয়, সাত্বিক আহারে সদাচার জাগ্রত হয়, সাত্বিক আহার করলে চরিত্রটা সুসংগঠিত হয়। হিন্দু ধর্ম ছেড়ে দিয়েছে কিন্তু
আমাকে 40 বছর বয়স পর্যন্ত ছেড়ে দিয়েছে। 40 বছর, 40 এরপর আর করবেন না। দেখো বৈদিক ধর্মটা কেমন, 40 পরেই দাঁত টাত নষ্ট হয়ে যায় নাকি, দাঁত নেই, বুড়ো বুড়ো দাঁত নেই। তাই আমি গিয়েছি, তো পুরো ডাইনিং টেবিলে বসে সেবা করছি, মানে ওই আমার শিষ্যর বাবা, শিষ্যর টাকা পয়সা দেয়, ওদের বাবার তো কিছু বলা যায় না, যায় না, হ্যাঁ? শিষ্যের বাবা, শিষ্য টাকা পয়সা দেয়। প্রভু, আমার বাবাকে অপমান করে ক্ষমতা আমার তার আসবেন না, তাহলে আমার ব্যবসাটা শেষ। আমি ঘর থেকে বেরিয়ে দেখি তোর বাবার দাঁত নেই। যাদের নেই তারা কিছু মনে করবে না, হরি বল। আমি মনে আমার থেকে গুরু বেটা, আমি তার আগে হালকা হালকা আমার কানে এসেছে, বুদ্ধি এসেছে, আপনি এগুলো করবেন না, বুদ্ধি বলছে আপনি এগুলো করবেন, কানে এসেছে। আমি জপ করে ঘর থেকে বেরিয়ে ডাইনিং এর ওইদিকে তাকিয়েছি, বেটা। তাহলে বাহ, রাধে রাধে, হে দাদা গোসাই, তা তোমার তো ওটা গলাতে নামবে না, আমি একটু হাত দিয়ে নামিয়ে দিই। বুঝলেন, 40 বছর হয়ে গেল আর এগুলো খেতে নেই, সাবধান হয়ে যাবে। আমি আমার কাকিমা পর্যন্ত দেখেছি, আমার ছোট কাকিমা, আমার ছোট কাকা আমার থেকে বেশি বড় না, সে কাকিমাকেও দেখেছি, সে কিন্তু ওইগুলো খায়। আমাদের হিন্দু মায়ের আগে খেত না, আমাদের হিন্দুদের ঘরে ও উঠত না। বলেন কি আধুনিক যুগ, না করলে কি হয়? ভিটামিন না খেলে হয় নাকি? খাবেন না ভিটামিন। হিন্দুর বাড়িতে এখন ঘিয়ের ব্যায়াম পাওয়া যায় না, আছে নাকি? হিন্দুর বাড়িতে দুধের কড়াই নেই, হিন্দুদের ঘরে এখন দুধের কেটলি নেই। আমাদের বাবারা পলিথিন করে বাজার করে, আমার বাবারা মাছের খালই আর কি দুধের পাত্র নেয় নাকি বাবারা? মোটর সাইকেলে পলিথিন করে কিনেছে, তো আশ্রমে কাজে যাচ্ছে, আমি দেখেছি। নিতে যা, ওগুলো সব ফেলে দাও, সব ফেলে দাও, বলতে বলতে ওর একদম ফেটে গেছে পলিথিন। দুধের পাত্র নেই বাবাদের কাছে, দুধের পাত্র পাওয়া যায় না বাজারে গেলে। হ্যাঁ, আর মায়েরা সব কেনে, দুধের কড়াই কেনে না। হ্যাভেন কেনে, হ্যাভেন চেনেন? হ্যাভেন চেনেন? হ্যাভেন নাকি হোভেন না কি বলে, কেনে, কিন্তু দুধের কড়াই কেনে না। আমরা ছোটবেলায় দুধের কড়াইটি, বড় কড়াইটি দুধ জ্বালানো হতো। এরপরে একটু বলবো, আমি অনেকের মনের ভিতরে প্রশ্ন হচ্ছে, আমি জানি। তা দুধের কড়াইটি, সেই দুধের উপর সর পড়তো, লাল লাল চিড়ে দিয়ে, ওই সর দিয়ে অনেকখানি গুড় দিয়ে, গুড় এখন ছেলেমেয়েরা বোঝেই না, খেতেই চাইবে না গুড়, হরি বল। তারপর বলেছে গুড় খেলে ডায়াবেটিস হয়, করে আমার তো হয়নি, কিন্তু অনেকখানি খেতাম গুড়, করে আমার তো ডায়াবেটিস হয়নি, হরি বল। খেয়ে দিয়ে চলে যেতাম। তো দেখেন, এখন অনেকে বলবেন যে আপনি তো পরের বাড়ি খেয়ে বেড়ান, তাই দুধ আর ঘির কথা বলেন, হরি বল। আমার এই যে দাদা, শ্রদ্ধেয় পরম পূজ্যপদ দাদা, এখানকার যিনি আচার্য পাদ এসেছেন, উনি তো আমারই স্বজাতি, আমার বড় ভাই। তো ওনার জন্য ঘি কতটুকু বাজেট করেছেন? 1 টিন না কতটুকু? 1 টিন ঘি বাজেট করেছেন ওই আচার্য পাদের জন্য, না 100 কেজি নাকি 5 কেজি? পরের বাড়ি গেলে ঘি খাওয়া না বাবা, তুমি যেটা খাও আমি সেটা জানি, তুমি যেটা সেবা করো সেটা আমি জানি। 800 টাকাতে কিনবে, এক বেলায় খাবে, 800 টাকা যদি ঘি কেন তুমি, এটাই বল, ধরি বল, আমি প্রমাণ করিয়ে দিচ্ছি বাবা, মাস্টার বাবা। 1 মাস চলে যাবে। 800 টাকার ঘি কিনলে আপনি 12 দিন খাবেন 1 চামচ করে,
সে খেলে পরে কি হবে আপনার? এক চামচ ঘি গরম ভাতে আপনার কি হবে? আপনার স্মৃতি বৃদ্ধি হবে, বল, বুদ্ধি, স্মৃতি, ধীতি, জ্ঞান, বৈরাগ্য বৃদ্ধি হবে। বলে কি বলেন ঘি পাওয়া যেন গ্যাস হয়, ভালো ঘি। আরে আজকে আমরা খাওয়া ভুলে গিয়েছি, তাই ভালো ঘি পাওয়া যায় না। ঘিতে কিন্তু খায় না, হয়তো কোলেস্ট্রল বেড়ে যায় নাকি, আমার বাড়ি বাবা বলবো। আমি একদম খেতে পারি। সকালবেলা আমাদের যে মহারাজকে বললাম লাল চা এক জায়গা থেকে ভিক্ষা করে এনেছি, তা আমি বললাম আজকে ফেনা ভাত খাবো। তা আমাদের এক সাধু ঘি দিচ্ছে, খুব কৃপণ। দেখবেন যে যারা কৃপণ না তারা ঘি দিতে চায় না। কৃপণ চেনা যায় কোন জায়গায়? কৃপণ চেনা যায় ঘিয়ের বয়ানের কাছে। হরি কৃপণ যদি চিনতে চান, দেখবেন যে ঘিয়ের বয়ানের কাছে আপনি কৃপণ চিনতে ঘি খাবেন, ঘি খেলে বৃদ্ধি হবে। দুধ খাবেন, শাক খাবেন, শুক্তা খাবেন। শুক্তা খাতে তোরা বলা কাটে, শুক্তা বোঝেন? এখন উস্তে খাবেন না, উস্তের ভিতরে অনেক বিষ দিয়া থাকে। এখন নিম পাতাটা ভালো করে ধুয়ে গুঁড়ো করে একটা পাত্রের ভিতর রেখে দেবেন। এখন লাউ দিয়ে শুক্তানি করবেন, পাকা চাল কুমড়া দিয়ে শুক্তানি করবেন। এটাই গরিব। প্রত্যেক দিন না হলে অন্তত সপ্তাহে 3 দিন শুক্তানি খেতে হয়। আয়ুর্বেদ 3 দিন শুক্তানি খেতে হবে আপনার। এখন টকটা বেশি করে খেতে হবে, আস্তে আস্তে বাড়াতে হবে টকের একটা। বলে আপনি খাওয়ার কথা বলছেন কেন? ভাগবত পাঠে তোমার শরীর যদি সুস্থ না থাকে তুমি ভাগবত কথা শুনতে পারবে? তোমার যদি শরীর সুস্থ না থাকে তুমি কি কৃষ্ণ নাম জপ করতে পারবে? তাই শরীরকে সুস্থ রাখো। সজ্জন মন্ডলী প্রশ্ন করেছিলেন, আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে কি কর্তব্য? প্রশ্নটা শুনে বলেছেন, সাধু সাধু সাধু, তুমি উত্তম প্রশ্ন করিয়াছ। সেই উত্তম প্রশ্নটাকে আমার মৃত্যু